ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টু লার্নে আজকে আমরা প্রিন্সিপাল স্ট্রেস, ট্যানজেনশিয়াল স্ট্রেস আর তার রেজাল্টেন্ট স্ট্রেসগুলোর অ্যানালিটিক্যাল মেথড কীভাবে বের করতে হয় সেগুলো আমরা শিখব। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে গ্রাফিক্যাল মেথডে মোড সার্কেল ইউজ করে কীভাবে করতে হয়, সেই জিনিসটাই আমরা আজকে শিখব অ্যানালিটিক্যাল মেথডে বা ফর্মুলা অ্যাপ্লাই করে কীভাবে আমরা করতে পারি। তো অ্যানালিটিক্যাল মেথডের জন্য ফার্স্ট কী করতে হচ্ছে, ফার্স্ট দেখছি না ফর্মুলাগুলো কী কী রয়েছে অ্যানালিটিক্যাল মেথডে। ফার্স্ট হচ্ছে এখানে নর্মাল স্ট্রেস আমরা যেটা বের করছি, নর্মাল স্ট্রেস আমরা কী লিখছি এখানে, সিগমা এন ইকুয়ালস টু সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই টু মাইনাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই টু কস টু থিটা মাইনাস টাউ এক্স ওয়াই সাইন টু থিটা। ঠিক আছে, এবার এই সিগমা এক্স সিগমা এর ভ্যালু কী হবে এগুলো আমরা নেক্সট যখন নিউমেরিক্যাল সলভ করবো তখন আমরা পরপর এখানে দেখতে পাবো। তো ফার্স্ট আমরা কি দেখছি, নর্মাল স্ট্রেস সমান সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই টু মাইনাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই টু কস টু থিটা মাইনাস টাউ এক্স ওয়াই সাইন টু থিটা। তো এই ইকুয়েশনগুলো ডেরিভেশন কীভাবে করতে হয় বা কোথা থেকে এলো ফর্মুলাগুলো সেটা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। তো আজকে আমরা দেখে নিচ্ছি জাস্ট কীভাবে আমরা সলভ করব নিউমেরিক্যাল মেথডগুলো বা নিউমেরিক্যাল কোনো প্রবলেমস হলে কীভাবে আমরা খুব ইজিলি জিনিসটাকে সলভ করতে পারি। নেক্সট যেটা জানতে পারি কি, সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল স্ট্রেস। ট্যানজেনশিয়াল স্ট্রেস হলে আমরা কী বলতে পারি, ট্যানজেনশিয়াল স্ট্রেস ইকুয়ালস টু সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই টু সাইন টু থিটা মাইনাস টাউ এক্স ওয়াই কস টু থিটা। ঠিক আছে, আর ম্যাক্সিমাম স্ট্রেস বলতে গেলে ম্যাক্সিমাম আর মিনিমাম প্রিন্সিপাল স্ট্রেস যেটা সেটা আমরা কীভাবে বের করছি, সেটা আমরা বের করছি সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই টু প্লাস মাইনাস রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই টু হোল স্কোয়ার প্লাস টাউ এক্স ওয়াই স্কোয়ার। এখানে প্লাস দিয়ে যদি আমরা করি তাহলে আমরা পেয়ে যাবো ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস, আর মাইনাস দিয়ে যদি করি তাহলে আমরা পেয়ে যাবো মিনিমাম প্রিন্সিপাল স্ট্রেস। ঠিক আছে, তো বেসিক্যালি এই তিনটে ফর্মুলা ইউজ করে আমরা নিউমেরিক্যাল মেথডগুলোকে সলভ করব, যেটা আমরা মোড সার্কেল দিয়ে করে থাকি। তো এই এই অ্যানালিটিক্যাল মেথড আমার এই তিনটে ফর্মুলা যদি আমরা মনে রাখি তাহলে আমরা কিন্তু নিউমেরিক্যালগুলো খুব সহজেই সলভ করে নিতে পারবো। তাহলে চলো দেখে নিচ্ছি কীভাবে আমরা একটা নিউমেরিক্যাল সলভ করবো। তো ফার্স্টে আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেম দেখে নিই, তারপর আমরা সেটাকে সলভ করবো। তো ফার্স্টে আমরা কোশ্চেনটা দেখে নিই, কোশ্চেনটা কী বলেছে, যে প্রবলেমটা যেটা আছে, এ পয়েন্ট ইন এ স্ট্রেন্ড মেটেরিয়াল ইজ সাবজেক্টেড টু এ স্ট্রেস অ্যাজ গিভেন বিলো। ঠিক আছে, ফাইন্ড নর্মাল ট্যানজেনশিয়াল অ্যান্ড রেজাল্টেন্ট স্ট্রেস অ্যাক্রস দি অবলিক প্লেন, অলসো ফাইন্ড প্রিন্সিপাল স্ট্রেস বাই অ্যানালিটিক্যাল মেথড। আমরা আগের দিন যেটা করছিলাম সেটা হচ্ছে কি গ্রাফিক্যাল মেথড, সেটা হচ্ছে মোড সার্কেলের মাধ্যমে, আর আজকে আমরা সেম জিনিসটাই করছি অ্যানালিটিক্যাল মেথডে। ঠিক আছে, তো অ্যানালিটিক্যাল মেথড করার আগে আমরা দেখে নিই ডায়াগ্রামটা কী কী স্ট্রেস দেওয়া রয়েছে। তো এখানে আমরা একটা অবজেক্ট দেখতে পাচ্ছি যেখানে কী বলা হয়েছে, যে একটা অবলিক প্লেন রয়েছে, সেটা হচ্ছে কত 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিসে আমার স্ট্রেস রয়েছে কত, সিগমা এক্স যেটা আমরা বলছি সেটা কত পাচ্ছি এখানে 65 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, ওয়াই ডাইরেকশানে কত রয়েছে, ওয়াই ডাইরেকশানে রয়েছে 35 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এইটা হয়ে গেল এক্স ডাইরেকশানের ফোর্স বা সিগমা এক্স, আর এইটা হয়ে গেল সিগমা ওয়াই বা ওয়াই ডাইরেকশানের ফোর্স, সেটা হচ্ছে কত 35 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। এখানে যেটা দেওয়া রয়েছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার শিয়ার স্ট্রেস কত দেওয়া রয়েছে 25 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। এখানে রয়েছে কি, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা মানে এই ডাইরেকশন হলে মাইনাস হবে, আর এই ডাইরেকশনে এটা হবে ক্লকওয়াইজ মানে পজিটিভ, সেটা হচ্ছে কত 25 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কী কী ফোর্স পাচ্ছি এখানে, একটা পাচ্ছি এক্স অ্যাক্সিসের ফোর্স, সেটা হচ্ছে কি সিগমা এক্স কত 65 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, ওয়াই অ্যাক্সিসে কত পাচ্ছি 35 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, দুটো ক্ষেত্রেই পাচ্ছি আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড ডাইরেকশনে। আর কি পাচ্ছি ট্যানজেনশিয়াল ফোর্স যেটা বা শিয়ার ফোর্স যেটা, সেটা হচ্ছে কত 25 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা কি করব, এবারে সেম জিনিসটি আমরা অবলিক প্লেনটাকে রেসপেক্টে ফোর্সগুলোকে লিখে নেব। তো অবলিক প্লেনের রেসপেক্টে যদি আমরা ফোর্সগুলোকে দেখি তাহলে আমরা কি দেখতে পাবো, অবলিক প্লেনের রেসপেক্টে যদি আমরা ফোর্সগুলোকে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে একটা অবলিক প্লেন আমরা এখানে কল্পনা করেছি, যেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি যেটা আমার এখানে রয়েছে। ঠিক আছে, এইখানে আমরা একটা পারপেন্ডিকুলার নিয়ে নিয়েছি, সেখানে কি হয়েছে 65 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা যাচ্ছে কি এক্স অ্যাক্সিসের ফোর্স, উপরে এই যে ডাইরেকশনে রয়েছে এই আর্মটা যদি আমরা কল্পনা করি তাহলে এটা কি রয়েছে শেয়ার ফোর্স, সেটা তো শেয়ার স্ট্রেন্থ, সেটা হচ্ছে 25 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, সেটা হচ্ছে কী ডাইরেকশানে আছে এখানে ক্লকওয়াইজ ডাইরেকশানে। আর কি আছে নিচে ডাউনওয়ার্ড ডাইরেকশন আছে 35 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, সেটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিসের ফোর্স। ঠিক আছে, তো এই তিনটে টাইপের ফোর্স আমরা এখানে দেখতে পাচ্ছি, আর এখানে এই অবলিক প্লেনটা আমরা দেখতে পাচ্ছি। এবারে এই যে ফর্মুলাগুলো আমরা দেখলাম পরপর, এই ফর্মুলাগুলোর কাজে লাগিয়ে আমরা কি করব, এখানে নর্মাল স্ট্রেস,
ট্যানজেনশিয়াল স্ট্রেস, এগুলো পরপর বের করব। তাহলে চলো আমরা নিউমেরিটাকে এবার সলভ করে নিই। তো আমরা এবার লিখে নিচ্ছি কি সিগমা এক্স বা নর্মাল স্ট্রেসটা আমরা বের করছি, ঠিক আছে। তাহলে সিগমা এন নর্মাল স্ট্রেস সমান আমরা কী বলতে পারি, নর্মাল স্ট্রেস সমান আমরা বলতে পারি সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইড বাই 2 মাইনাস সিগমা এক্স মাইনাস sigma y by 2 into cos 2 theta minus tau xy sin 2 theta, ঠিক আছে। এবার এখানে আমরা কি করব, প্রত্যেকটা ভ্যালুগুলোকে পুট করে দেবো। তো প্রত্যেকটা ভ্যালুকে পুট করতে গেলে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট আমরা কী কী পেয়েছিলাম, সিগমা এক্স সিগমা এর ভ্যালু কী কী পেয়েছিলাম, সিগমা এক্স সিগমা এর ভ্যালু কী কী পেয়েছিলাম আমরা এখানে, সিগমা এক্স কত পেয়েছিলাম 65 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, আর সিগমা ওয়াই পেয়েছিলাম 35 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। সিগমা এক্স পেয়েছিলাম 65 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, আর সিগমা ওয়াই পেয়েছিলাম 35 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। আর টাউ এক্স ওই কত পেয়েছিলাম আমরা, টাউ এক্স ওয়াই পেয়েছিলাম 25 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। তো ভ্যালুগুলোকে আমরা পরপর যদি এখানে বসিয়ে দিই, ফার্স্ট আমরা কী পাচ্ছি সিগমা এক্স আমরা কত পেয়েছি 65 প্লাস সিগমা ওয়াই আমরা কত পেয়েছি 35 ডিভাইড বাই 2 মাইনাস, আবার আমরা এখানে 65 মাইনাস 35 ডিভাইড বাই 2, ঠিক আছে। এর সাথে আমরা কী পাচ্ছি cos 2 থিটা, cos 2 থিটা কত, থিটার ভ্যালু আমরা কত পেয়েছিলাম 45 ডিগ্রি, তাহলে cos কত হবে 90 ডিগ্রি, ঠিক আছে। মাইনাস টাউ, টাউ এক্স এর ভ্যালু আমরা কত জানি 25, তাহলে 25 আর সাইন 2 থিটার ভ্যালু কত, এটা হবে সাইন 90 ডিগ্রি, ঠিক আছে। এবার সব কটা ভ্যালুকে আমরা পুট করে দিলাম। এবার আমার কী করতে হবে, এই ভ্যালুগুলোকে আমার সলভ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কত পেয়ে যাচ্ছি 65 প্লাস 35 ডিভাইড বাই 2 মানে কত পাচ্ছি আমরা এখানে 50 মাইনাস এখানে আমরা কত পাচ্ছি 15 cos 90 ডিগ্রি মাইনাস 25 সাইন 90 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে আমরা কী দেখতে পাচ্ছি 50 রয়েছে ফার্স্টে, 50টা তাহলে আমরা এখানে বসিয়ে দিচ্ছি, মাইনাস cos 90 ভ্যালু কত আমরা জানি 0, তাহলে এই টোটাল ভ্যালুটা 0 হয়ে যাবে, মাইনাস 25 সাইন 90, সাইন 90 ভ্যালু কত 1, তাহলে এটা কত হয়ে যাবে 25, তাহলে টোটাল আমরা কত পেয়ে যাচ্ছি, এটা ইকুয়ালস টু 25 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা আমার কী হয়ে গেল নর্মাল স্ট্রেস, ঠিক আছে। তাহলে নর্মাল স্ট্রেসের ভ্যালু আমরা কত পেলাম 25 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সিগমা এন সমান কত পেয়ে গেলাম, সিগমা এন ইকুয়ালস টু 25 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা বের করবো কি ট্যানজেনশিয়াল স্ট্রেস, এবার আমরা বের করবো ট্যানজেনশিয়াল স্ট্রেস মানে কত সিগমা টি এর ভ্যালু, সিগমা টি সমান আমরা কী জানি, সিগমা টি সমান আমরা জানি সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই ডিভাইড বাই 2 ইন্টু সাইন 2 থিটা, সাইন 2 থিটা মাইনাস টাউ এক্স ওয়াই কস 2 থিটা, ঠিক আছে। এবার এই ভ্যালুটাকে আমাকে সলভ করতে হবে। আমরা জানি সিগমা এক্সের ভ্যালু কত, সিগমা এক্সের ভ্যালু হচ্ছে
65 মাইনাস সিগমা ওয়ের ভ্যালু কত, সিগমা এর ভ্যালু হচ্ছে 35, সিগমা এক্সের ভ্যালু হচ্ছে 65, সিগমা এর ভ্যালু হচ্ছে 35, ডিভাইড বাই 2, ঠিক আছে। সাইন টু থিটা, সাইন টু থিটার ভ্যালু আমরা কীভাবে পাবো, সাইন টু থিটার সমান আমরা কী জানি, সাইন টু থিটার সমান আমরা জানি সাইন এখানে 90 ডিগ্রি, ঠিক আছে। তো এটা হয়ে যাবে সাইন 90 ডিগ্রি, ঠিক আছে। মাইনাস কী হবে, মাইনাস টাউ এক্স ওয়াই, টাউ এক্স ওয়াইয়ের ভ্যালু কত, টাউ এক্স এর ভ্যালু হচ্ছে আমরা জানি 25, এখানে কস টু থিটা, কস টু থিটা মানে কত, কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি ভ্যালু কত আমরা জানি 0, তাহলে এই পার্টটা আমার পুরো অমিট হয়ে যাবে, থাকছে কোনটা, ফার্স্ট পার্টটা। তাহলে এখানে সিগমা টির ভ্যালু কত পাচ্ছি আমরা, 65 মাইনাস 35 ডিভাইড বাই 2 মানে কত, এটা এটা হয়ে যাচ্ছে আমার 15, আর সাইন 90 ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা হলো কত, 15 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে সিগমা টির ভ্যালু, তাহলে সিগমা টির ভ্যালু হয়ে গেল কত, 15 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। এবার আমার কী বের করতে হচ্ছে, এবার বের করতে হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমাম প্রিন্সিপাল স্ট্রেস, ঠিক আছে। তো ম্যাক্সিমাম আর মিনিমাম প্রিন্সিপাল স্ট্রেস আমরা কী করতে পারি, এখানে সিগমা ম্যাক্স আর সিগমা মিনিমাম, এটা সমান আমরা কী জানি, এটা সমান আমরা জানি সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইড বাই 2 প্লাস মাইনাস, প্লাস করলে আমরা পেয়ে যাব এখানে সিগমা ম্যাক্স, আর মাইনাস করলে পেয়ে যাব সিগমা মিনিমাম, রুট ওভার অফ সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই ডিভাইড বাই 2 এটা হোল স্কোয়ার প্লাস টাউ এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কী হয়ে গেল, সিগমা এক্স, এই সিগমা ম্যাক্স আর সিগমা মিনিমামের ভ্যালু, এখানে আমরা ভ্যালুগুলো এবারে পুট করে নিই। ফার্স্ট আমরা কী পাচ্ছি, সিগমা এক্সের ভ্যালু কত, 65 প্লাস সিগমার ভ্যালু হচ্ছে 35, ঠিক আছে, ডিভাইড বাই 2 প্লাস মাইনাস, আমরা কী বললাম, প্লাস করলে আমরা পেয়ে যাব, প্লাস করলে আমরা পেয়ে যাব ম্যাক্সিমাম ভ্যালু, আর মাইনাস করলে পেয়ে যাব মিনিমাম ভ্যালু। সিগমা এক্সের ভ্যালু এখানে আমরা পুট করে নিচ্ছি, সেটা হচ্ছে 65 মাইনাস 35 ডিভাইড বাই 2 তার হোল স্কোয়ার প্লাস টাউ এক্স ওয়াই স্কোয়ার কত, টাউ এক্স ওয়াই মান কত আমরা জানি 25, ঠিক আছে, 25 তার স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা কী পাচ্ছি, এই ভ্যালুটা কত আছে, 65 প্লাস 35 বাই 2 মানে এটা কত হয়ে যাবে 50 প্লাস মাইনাস রুট ওভার অফ, এখানে আমরা কত পাচ্ছি 15 স্কোয়ার প্লাস 25 স্কোয়ার, ঠিক আছে, 15 স্কোয়ার প্লাস 25 স্কোয়ার, ঠিক আছে। তো এবার আমরা কী পাচ্ছি এখানে 50 প্লাস মাইনাস, এটা যদি আমরা রুট ওভার করি তাহলে আমরা পেয়ে যাব 29.154, প্লাস করলে আমরা পেয়ে যাব ম্যাক্সিমাম ভ্যালু, আর মাইনাস করলে পেয়ে যাব মিনিমাম ভ্যালু। যদি আমরা প্লাস করি কত পেয়ে যাচ্ছে এখানে, তো প্লাস করলে আমরা পেয়ে যাচ্ছি 79.154 এত নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা আমার কী হয়ে গেল, এইটা হয়ে গেল আমার সিগমা ম্যাক্সের ভ্যালু। তাহলে সিগমা মিনের ভ্যালু কত হবে, বা মিনিমাম প্রিন্সিপাল স্ট্রেস কত হবে, মিনিমাম প্রিন্সিপাল স্ট্রেস হয়ে যাবে, এটা যদি আমরা মাইনাস করি তাহলে কত পেয়ে যাচ্ছি, যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাব 20.84 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমরা কী পেয়ে গেলাম, ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস পেয়ে গেলাম আর মিনিমাম প্রিন্সিপাল স্ট্রেস পেয়ে গেলাম, ঠিক আছে। তো এইভাবে আমরা অ্যানালিটিক্যাল মেথডে
প্রিন্সিপাল স্ট্রেস, ট্যানজেনশিয়াল স্ট্রেস এগুলো আমরা বের করতে পারি। সেম জিনিসটা আমরা গ্রাফিক্যাল মেথডে মোর সার্কেল দিয়েও করতে পারি, যেটা আমরা আগের দিনকে ডিসকাস করেছি। আর এই যে ফর্মুলাগুলো এখানে আমরা অ্যাপ্লাই করলাম, এগুলো যদি ডেরিভেশনগুলো দেখতে চাও তো আমরা নেক্সট ভিডিওতে সেই ডেরিভেশনগুলোকে এখানে দেখাবো যে কীভাবে আমরা ফর্মুলাগুলোকে তৈরি করি। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক করো, আর তোমার বন্ধুদের মধ্যেও ভিডিওটিকে শেয়ার করো যাতে তারাও এর থেকে বেনিফিট নিতে পারে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।